আমরা তাহলে একটু কাজ দেখি না। তাহলে নদী, নৌকা, এইগুলা মোটামুটি একটু প্র্যাকটিস আমরা করব। এই প্র্যাকটিসটা কিন্তু আমরা থেমে যাব না, এই ধারণাটা আমাদের সবসময় ধরে নিয়ে কাজ করতে হবে। এবার আসলে আমরা একটি দৃশ্যে আর কি কি থাকে সেটা একটু বুঝি। ঘর, গাছ, নদী, নৌকা, এরকম প্রত্যেকটা জিনিস যদি আমরা আলাদা করে একটু প্র্যাকটিস করে নেই, নিয়ে তারপরে একসাথে করি, বিভিন্ন দৃশ্য আমরা অঙ্কন করতে পারি। সেক্ষেত্রে আমরা একটু হরগুলা মোটামুটি অনেকের একটু ডিস্টার্ব হয়, আমি সেগুলা নিয়ে একটু আলোচনা করি, কিভাবে আমরা ঘরগুলাও অঙ্কন করতে পারবো সেগুলো একটু দেখাই। মনে করেন আমি এখানে একটি ত্রিভুজ নেব। ত্রিভুজ মতো দিলাম। এই ত্রিভুজের উপরে রেখার কর্নার থেকে একটু নিচের দিকে, এটা কিন্তু সোজা যদি আমি করতাম তাহলে সোজা ছিল এই, এটা আমি সোজা না করে আমি কিন্তু একটু নিচের দিকে আসি। এবার আমি এখান থেকে একটু উপরের দিকে, তাহলে এটা একটা সময় কি হবে, যদি এইভাবে টেনে যায় আর এইভাবে টেনে যায়, ও দূরে চলে গেল, অনেক দূরে। এখান থেকে আমি এইটুকু জায়গা নিয়ে নিই। বাকিটা না নিলেও চলবে, মুছে দিলেও চলবে। যদি আমি সিঙ্গেল একটা ঘর করি তাহলে আর বাকিটা দরকার হচ্ছে না, কিন্তু আমাদের এই মাপটা দরকার, যেটা কাছে এবং দূরের বিষয়টা বোঝার জন্য। আমরা এখানে এই আর একটি রেখা এখানে দিয়ে চওড়া করে এই ভিতরের কর্নার থেকে দেওয়াল দিয়ে এইটা হচ্ছে আমাদের একেবারে সামনের কর্নার, আর এইটা করব একটু বড়। এটা কিন্তু এই অ্যাঙ্গেলে আসবে, অর্থাৎ এই হবে এরকম অ্যাঙ্গেলে আসবে। এই কর্নার যদি আমরা ঠিক করি, তো ওই একই ভাবে অনেক দূরে এই যে চলে গেল এরকমটা। দেখুন এটা একটা দেয়াল বা পাঁচিল, এরকমটাও যদি আমরা ধরে নেই, এই মাপ আর এই মাপ সোজা করে এই, এর সোজা করে এই, অনেক দূরে চলে গেল। জিনিসটা এইভাবে আমরা দেখব। এই কর্নারটা একটু পাশে। যদি এইভাবে টেনে দেই এইটার মতো, এরকম সোজা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে। এই দেওয়ালের এই পাশটা আমরা দেখতে পাচ্ছি
কেন? এটা একটু দূরে আছে, এটা কাছে আছে, এটা একটু দূরে আছে, তাই আমরা এইভাবে দেখতে পাই। এখন যদি আমি এই ঘরের পাশে আরো যদি ঘর দেখাই, কিভাবে দেখাতে পারি? শুধু যদি আমি এখান থেকে এই চালের এই অংশটুকু নেই, এই কর্নারের কাছে, তাহলে কি বোঝা যাচ্ছে? একই লাইনে পাশাপাশি দুইটা ঘর। যদি মনে করি এই পাশে অংশ আমরা আরেকটা দেখতে পাবো, এইভাবে দেখাবো, একটু দূরে। অর্থাৎ এই দুইটা ঘর ছাড়া এই ঘরটা আরেকটু দূরে, এই জায়গাটা একটা গ্যাপ আছে। সেই ক্ষেত্রে আমরা ঠিক এইভাবে আমরা কিন্তু আলাদা দেওয়া রাখছি। ওই দেখেন একই ভাবে এই দুইটা ঘর ছাড়া এটা একটু পাশে, অর্থাৎ এই জায়গাটা একটা গ্যাপ আছে, খালি জায়গা আছে। তখন আমরা এইভাবে দেখতে, যদি মনে করি এই ঘরের পিছনে কোনো ঘর আমি দেখাবো, তখন কি করব? এই চালের থেকে একটু নিচে আসবো, এইদিকে একটু নিচে এসে এইদিকে আসবো, এই পর্যন্ত সে এই চালের সোজা এখানে মিল করে দিলাম, এখান থেকে মিল। তাহলে কি হলো? এই ঘরের পিছনে এই ঘর বোঝা যাচ্ছে। তাহলে আমরা ঘরগুলো কিভাবে করব, একটা ঘরের পাশে একটা ঘর কিভাবে দেব, এইটা মূলত আমাদের একটু দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। এবার আমরা ঘর দরজা গুলো দিয়ে নেব, জানালা দিয়ে নেব। এটা যেভাবে বাঁকা আছে এটাও কিন্তু এইভাবে, এই এটা আমরা দরজা করে দিলে, যদি মনে করি আমরা এখানে অল্প একটু জানালা দেখাবো,
তাহলে আমাদের এই ঘরের দরজা, এই ঘরের দরজা জানালা, এই ঘরের তাহলে মোটামুটি আমরা ধারণা পেলাম যে ঘর আমাদের কিভাবে একটার পাশে একটা অঙ্কন করতে হবে, সেই বিষয়টা আমরা একটু ধারণা পেলাম। এখন বিষয় হচ্ছে আমাদের এই ঘরগুলো যখন আমরা অঙ্কন করব তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবো দূরের এবং কাছের বিষয়গুলি যেন স্পষ্ট আমাদের সেই জিনিসটি ক্লিয়ার হয়। যেমনটা আমরা এই রেখাটি কিন্তু যেভাবে আছে তাছাড়া এইটা কিন্তু আরেকটু বেশি কাট, এইটা একটু বড় আছে, এটা সামনে থাকা, এইটা উপরে থাকার কারণে এটা একটু ছোট, এইটা একটু বড়। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি জিনিস এইটার তুলনায় এইটার কিন্তু একটু এরকম ছোট, এইভাবে আমরা প্রত্যেকটি ছবি যদি খেয়াল করে পার্সপেক্টিভ বুঝে আমরা ঘরগুলো অঙ্কন করি তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘর আমরা অঙ্কন করতে। ঘরের পাশে আমাদের বেশ কিছু গাছ, এই যে বেশ কিছু জিনিস আমরা দেখার জন্য এইভাবে সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে যদি মনে করি যে এখান থেকে এই রোদ চলে আসে। সাউন্ড অন করা আছে কার? সাউন্ড অন অন করা আছে কার? সাউন্ডটা অফ করে রাখেন আপনারা। প্রত্যেকে সাউন্ডটি অফ করে রাখবেন। প্রণব, প্রণব রায় আপনার সাউন্ডটি অফ করে রাখেন। প্রণব, আপনাদের একই জিনিস যদি প্রতিদিন বলতে হয় এটা দেখতেও খারাপ লাগে, শুনতে খারাপ। আমরা যখন ক্লাস করব সবাই সাউন্ডটি অফ করে ক্লাস করব, তাহলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর যদি আমরা এরকম এলোমেলো সাউন্ড করে বা বিভিন্ন সাউন্ড হওয়ার এতে যদি ক্লাস করি সেটা ভালো, সেই ক্লাসটা মান ভালো হয় না। অর্থাৎ যাই হোক, সবাই চেষ্টা করব আমরা ঠিক রেখে, তাহলে আমরা মোটামুটি এটা বুঝলাম। একটা দৃশ্য অঙ্কন করতে গেলে খুব বেশি এরকম, যদি রাস্তা আমরা এদিক থেকে ঘরে এভাবে দিয়ে দিই তাহলে একটা মেঠো পথ হয়ে গেল, পুরো একটা দৃশ্য মতো হয়ে গেল। দেখেন আমরা এখান থেকে যদি একটু দিগন্ত রেখা দিয়ে দেই, এই
দিগন্ত রেখা আমরা দিয়ে দিলাম। এবার আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এই ঘরের উপরে বেশ কিছু একটু গাছ দেখা, তাহলে একটা সুন্দর দৃশ্য অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমরা যদি এখানে বেশ কিছু গাছ আমরা এখানে দেখাবো ঘরের পিছনে। কলা গাছ দেখাতে পারি। মানে বিভিন্ন গাছ এরকম আমরা দেখাই। একটা দৃশ্য মোটামুটি হয়ে গেছে না দেখতে দেখতে? জি স্যার, অনেক সুন্দর হয়েছে। এখন এখানে আর আমরা কি কি গাছ দেখাতে পারি বলেন তো একটু? সামনে বসে আর কি দেখাতে পারি আমরা, যেভাবে বলবেন আমি চেষ্টা স্যার, করবো। রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে। স্যার এখানে নারকেল গাছের বিশেষ অভাব আছে, নারকেল গাছ। নারকেল গাছের অভাব আছে, একদম সঠিক। স্যার রাস্তা একটা গাড়ি এঁকে দেন তো। এই মেঠো পথে কি গাড়ি দেবো? এটা তো গ্রামের রাস্তা। হ্যাঁ, গ্রামের রাস্তা যানবাহন পাঠায় না। সাইকেল আঁকাই দেন, মর্তজেন একটা মোটরসাইকেল না হলে একটা বাইসাইকেল। সাইকেল ট্রাক্টর দেন, ওই যে চাষ করে না, জমি চাষ করে, একটা ট্রাক্টর দিয়ে দেন, ওই আপনার হাতের তলে পেন্সিলের ঠিক নিচে ওই রাস্তার ওইখানে একটা ট্রাক্টর রেখে দেন। গরুর গাড়ি ভালো লাগবে দেখতে স্যার। স্যার, একটা সাইকেল আঁকাই দেন আর একটা গরুর গাড়ি। স্যার, গরুর গাড়ি। গরুর গাড়িতে অনেক জায়গা লাগে। আচ্ছা স্যার আমি একটু ধান নিয়ে যাচ্ছে, মাথায় করে ধান কেটে বাসায় বাড়ি নিয়ে যাচ্ছে, এরকম একটা দেন। আচ্ছা, এইটা ভালো হয়, মোটামুটি দেওয়া যায়, যেহেতু ধান কাটার একটা চিত্র, ধান বাঁধা। এইটা দেন স্যার। আচ্ছা ঠিক আছে আমি দিব। এখন কথা হচ্ছে কি, আমি শুধু দিলে শেষ হয়ে গেল এটা না, সেইটা দেখে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে।
জি স্যার, তা তো বলবো। এখন কথা হচ্ছে মানে আপনারা যে প্র্যাকটিস সবাই যেটা করতে পারে সেই এরকম জিনিস নেন। দেখা যাচ্ছে দেখতে সুন্দর, স্যার হয়তো আঁকায় দিচ্ছে কিন্তু আপনারা আঁকতে পারছেন না, আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেটা আহ, আপনার জন্য অনেক চাপ হয়ে যায়। তো স্যার আমরা কথা সহজ ঠিক, থেকে এজন্য আস্তে আস্তে আমার মতে কঠিন বলে এখানে নারকেল গাছ দেওয়া যায় স্যার। আমি দেব, আমি নারকেল গাছ দেব। তারপরে আর কি কি বলে যে ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে, তারপরে আর কি কি বলে আমি সবগুলাই কম বেশি টুকটাক করে দেব। ঠিক আছে, তাদের কথাই আমি রাখবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমার কিন্তু সবগুলাই কম বেশি আপনারা একটু অঙ্কন করে দেখাবেন। কিন্তু আমি এঁকে দিলাম ওই শেষ হয়ে গেল তা না, কিন্তু এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু মূলত আপনাদের শেখানোর উদ্দেশ্যে আমার অঙ্কন করা। স্যার আমাদের এই আঁকাআঁকিতে তো 4B পেন্সিলটাই বেশি ব্যবহার হয়, তাই না স্যার? বিভিন্ন পেন্সিল ব্যবহার করা যায়, 4B, 6B, 2B, এক এক জায়গায় এক একটা কাজে লাগে। এখন কোন জায়গায় কোন কাজটা কিভাবে আমরা ব্যবহার করব এটাও আমাদের জানার দরকার আছে। আসলে 4B দেখতে মানে দাগ দিলে রেখাচিত্র জন্য একেবারে খারাপ না, ভালো, বেশি ডার্ক হয়ে যায়, 2B থেকে একটু ডার্ক হয়। তবে আমরা যদি 2B দিয়ে ড্রয়িং করে নিয়ে তারপরে আলু ছায়ার ক্ষেত্রে 4B, 6B এইভাবে ব্যবহার করি, তাহলে সেটাই ভালো। এই নারকেল গাছে এত পাতা যে অনেকদিন মনে হয় এই নারকেল গাছ ইয়ে করে আর কি, তাই না? জি স্যার, গাছটা ঝরে নাই আঞ্চলিক ভাষায়। তার জন্য পাতা ঝরে গেছে নি। এখন কিন্তু এই গাছ কাটার লোক পাওয়াও খুব কঠিন হয়ে গেছে। গাছে হ্যাঁ উঠতে স্যার, এখন খুব একটা গাছ উঠতে চায় না। মানুষের সেই আগের দিনের সেই এগুলা এখন আর নাই, যে মানুষ কিভাবে গাছে চড়ে চড়ে বেড়াতো, সেই জিনিসগুলা এখন আর মানুষের মধ্যে খুবই কম। সবকিছু আস্তে আস্তে হারাই যাচ্ছে, ব্যস্ত যে যার কাজে। সবকিছু হারাই যাচ্ছে। তাহলে আমরা নারকেল গাছ পেলাম, অন্যান্য গাছ পেলাম, আর আমরা কি আর একটা তাল গাছ দেন, তাল। গ্রামের ভিতরে তাল গাছ।
তাহলে নারকেল গাছ হলো, তাল গাছ হলো মানুষ কি মাথায় করে ধান নিয়ে যাচ্ছে, তাই না? স্যার নিয়ে যাচ্ছে, এটা এখন ধান কাটার সময়। ওয়াও স্যার, জাস্ট ওয়াও। স্যার যাকে তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে মাশাআল্লাহ। মাওনা মাশাআল্লাহ। হ্যাঁ, ডাক স্যার দিলেই যা ছবি, ডাক দিলেই ছবি। চোখ চোখ সরছে না স্যারের টাকা থেকে। আমি দেখলাম যে কিভাবে আহ, মানুষ অঙ্কন করতে হয়। আরো আমি কিছু কিছু জিনিস দেখাই, যেটা ছোট ছোট। মানুষ হেঁটে যাবে, বিভিন্ন মানুষ এরকম যে তাহলে আমরা এইভাবে যদি যদি আস্তে আস্তে টুকটুক করে প্র্যাকটিস করতে থাকি, একটা সময় অনেক ভালো ভালো ছবি অঙ্কন করতে পারবো। তবে আমাদের সেই প্র্যাকটিসটা ধরে রাখতে হবে সুন্দর। তাহলে আমরা একটা ঘর
ঘর কিভাবে অঙ্কন করব সেখান থেকে কিন্তু দেখতে দেখতে আস্তে 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 আমরা একটা দৃশ্য করে ফেলব। তাহলে এইভাবে আমরা বিভিন্ন আহ, মানে দৃশ্য, ঠিক আছে? বিভিন্ন দৃশ্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দৃশ্য এরকম অঙ্কন করে গ্রাম, একটি মোটামুটি যদি শহরের দৃশ্য আঁকি, শহরের দৃশ্য, নদী, নৌকা, মুখে যেরকমটাই আমরা মানে নিজেরাই চিন্তা চেতনা করব যে কিভাবে আমরা এগুলা সাজাবো। আর সাজাতে গেলে যেসব জিনিসগুলা গ্রামের দৃশ্য, বড় বিষয় হচ্ছে গ্রামীণ দৃশ্য যখন আমরা অঙ্কন করতে চাই তখন এই জিনিসগুলাই বেশিরভাগ কাজে লাগে। আর নদী, নৌকা এইসব। তো আমরা এরকম সবকিছুই সুন্দর সুন্দর করে আলাদা আলাদা ভাবে যদি প্র্যাকটিস করে এক জায়গায় করি তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্য আমরা অঙ্কন করতে পারি। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো দেখেছিলাম এইগুলা কিন্তু আমরা এইভাবে প্র্যাকটিস করে এইভাবে প্র্যাকটিস করে আমরা সুন্দর সুন্দর দৃশ্য অঙ্কন করে দেখাবো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমরা কিভাবে ঘর, কিভাবে ঘরের পাশে ঘর, কিভাবে একটি দৃশ্য, বিভিন্ন গাছ কিভাবে অঙ্কন করব? এটা কি মোটামুটি একটু ধারণা পেয়েছি কিনা? এখন যদি আমরা প্র্যাকটিস করতে থাকি তাহলে এই প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের এইগুলা সংশোধন হয়ে যাবে বলে আমি মনে করি। তাই তো নাকি? নাকি আপনাদের কাছে অনেক কঠিন বা কি মনে হচ্ছে? নাকি আমি তো বুঝতে পারছি না যে আপনারা বুঝতে পারছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। আমাদের এখন প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, সাউন্ড অন করা আছে কার? সাউন্ড অন করা আছে কার? আপনারা সাউন্ড অফ করে রাখেন। সাউন্ড প্রত্যেকেই দেখেন যে আপনাদের অন অফ করা আছে কিনা। আমরা কথা বলবো, কথা বলার পরপরই কি করব? অফ করে রাখবো। এটা একটু আমরা মাথায় রাখবো যে কথা বলা শেষ হবে সঙ্গে সঙ্গে অফ করে দিতে।
স্যার এটা কি টালির ঘর? কি মনে হচ্ছে, টালির ঘর কি মনে হচ্ছে? এখন এটা যা মনে হবে তাই, অসুবিধা নাই। টালি মনে হলে টালি, অন্য কিছু মনে হলে তাই, কি মনে হচ্ছে সেটা বলো। টিনের ঘর কিভাবে বুঝাবো স্যার? টিনের চাল? দূরের টিন যদি দেখা যায় তখন এরকম ভাবেই দেখা যায়। এই যদি দেখা যায়, হ্যাঁ আমি, ক্লাস চলছে তো আমি 5 মিনিট পরে কথা বলছি, ক্লাস চলছে, ক্লাসে। আচ্ছা এইটা কিসের চাল মনে হচ্ছে তাহলে? এইটা, খড়ের খড়। এইটা কিসের চাল মনে হচ্ছে? না স্যার এটা এটা টালি মনে হচ্ছে। এটা হচ্ছে টালির, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সিলেট। খড় বা খড়। হ্যাঁ, আস্তে আস্তে কাজ করতে করতে এগুলা আরো ক্লিয়ার হবে। এবারে এগুলা উপরে এইটা কিসের চাল মনে হচ্ছে? উঠানের ঘর। স্যার খড়ের চাল, খড়ের চাল। টিনের চাল হইছে, টালির চাল হইছে, আর খড়ের চাল। কাঠের চাল। খড় দিয়ে, খড় দিয়ে যেগুলো করে। এখন আর করবো না, এক সময় করবো। এখন কি দেখা যায় ঘরের চাল? জি স্যার। স্যার আপনার আঁকার উপরে কোনো কথাই হবে না, মাশাআল্লাহ, এত সুন্দর আঁকেন। না, এত মানে আমার উপরে তুলে দেওয়ার দরকার নাই। না স্যার, সত্যি কথা, উপরে তোলার যেটা সত্য সেটাই উপরে বলছি থেকে স্যার। ধপাস করে পড়ে গেলে তখন হাত পা ভেঙে যাবে, এমনি না বয়স হয়ে স্যার, গেছে। পারবেন না, পারবেন না। আরো উপরে উঠবেন ইনশাল্লাহ। উপরে তুলে দিয়ে নাড়ানো যায় না আবার স্যার, আপনার আঁকা দেখলে চোখ নাড়ানো যায় না অন্যদিকে।
চেষ্টা করবো ইনশাল্লাহ স্যার, আপনার মতন যাইতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ, এটাই। আমার মতো না, আমার চেয়েও ভালো কিছু হবে আশা করি। আপনার আঁকা অনেক সুন্দর। অবশ্যই হবে, আমার চেয়েও অনেক ভালো কিছু। দোয়া করবেন স্যার। দোয়া সবসময় আমি করে থাকি সবার জন্য। তাহলে আমরা মোটামুটি একটি দৃশ্যের অনেক কিছু দেখে নিলাম, বুঝে নিলাম। আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এইভাবে বিভিন্ন দৃশ্য আমরা অঙ্কন করব। আমরা এই একটা দৃশ্য থেকে কিন্তু অনেকগুলা দৃশ্য আমরা অঙ্কন করতে পারি, অনেক রকমের ভাবে এগুলো দেখাতে পারবো। তো যাই হোক, এই দৃশ্যটা আমরা আগে সুন্দরভাবে ক্লিয়ার করে নেই, শিখে নেই, বুঝে নেই। এরপরে আমরা আরো দৃশ্য অঙ্কন করবো এর পাশাপাশি অনেক ধরনের। আজকে আসলে আমার দেরি হয়ে গেছে, আমার শরীরটাও খুব বেশি ভালো নাই। আমি কারুশিল্পের কাজটা দেখাতে চাইছিলাম, তো সম্ভব হয়তো আজকে আর হবে না। আমি আগামী কাল থেকে কারুশিল্প কাজটি অবশ্যই আমি দেখাবো। সেটা অতিরিক্ত গরমের কারণে একটু সুস্থ হয়ে পড়েছি। ইনশাল্লাহ স্যার, আগে আপনি সুস্থ হয়ে যান, আপনার সুস্থ থেকে বড় স্যার। আমি কালকে আমরা চেষ্টা করবো অবশ্যই কারুশিল্প স্যার কাজটি। আমার ছবিটা একটু দেখবেন? হ্যাঁ, আমি দেখবো, কাজ অবশ্যই দেখবো, প্রত্যেকের কাজ দেখবো, দেখে তাই ক্লাসটি শেষ করবো। স্যার নারকেল গাছে ডাব ধরিনি স্যার। নারকেল গাছের ডাব ধরিনি, আছে নারকেল গাছে তো নারকেল হয়। ধরেছে ভাইয়া, ডাব ধরেছে, গাছ ঝোড়া হয়নি তো তাই দেখা যাচ্ছে না, গাছ ঝুললে দেখা যাবে। এই নারকেল গাছের ডাব হয় না নারকেল হয়, কি হয়? ডাব হয়। নারকেল গাছের ডাব আগে ডাব হবে তারপর নারকেল হবে। কি? এটা নারকেল গাছ না ডাব গাছ? নারকেল গাছ স্যার। ডাব গাছ। ডাব গাছ আগে ডাব হয়, তারপর তো নারকেল হয়। জি হ্যাঁ। স্যার। ডাব না হলে নারকেল হলো কি? জি স্যার। আচ্ছা, আমি এইবার প্রত্যেকের খাতাটি একটু দেখবো। আপনারা সবাই একটু খাতাটা দেখাবেন, এক এক করে নাম বলবেন, নাম বলে আমাকে দেখাতে চাচ্ছিলেন কে? স্যার, দীপঙ্কর বলছিলাম, দীপঙ্কর হালদার। দীপঙ্কর হালদার। দীপঙ্কর, ঠিক আছে। আচ্ছা দীপঙ্কর, যে জিনিসটা আমরা তাল গাছটা আর একটু ক্লিয়ার করতে হবে, একটু তাল গাছ প্র্যাকটিস। পারছি না স্যার। হ্যাঁ, আলাদা প্র্যাকটিস করতে হবে। আর নারকেল গাছটা কি বেশি কাত হয়ে গেল, না আমার ক্যামেরায় কাত দেখা যাচ্ছে? স্যার কাতই হয়েছে, ব্যথা হয়েছে, হয়নি ভালো, কিন্তু এখন আর আচ্ছা, মোছা যাবে না। মুছা যাবে না, না না না, মুছা যাবে না, মুছা যাবে না। আমরা প্রয়োজনে পুরা দৃশ্য আর একটা করবো আলাদা জায়গায়। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা করবো। থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। ওকে, প্র্যাকটিস আমরা করতে থাকি, ভালো করছি। নূপুর মল্লিক। নূপুর মল্লিক, দেখেন যে নূপুর গাছের এটা জন্য একদম পুরো সাজানো মনে হচ্ছে কেন? ওই উপরের অংশ যেটা, মানে আমি ওরকম করে অনেকটা দিছি বলে অনেকটা নূপুরও ওরকম করে দিছে। আচ্ছা, আর হচ্ছে টালির চাল, নূপুর। জি স্যার। আচ্ছা, একটা জিনিস আমি একটুখানি দেখাই, সামনের এটা টালির চাল না কি? দেখুন, এই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই চালটা এই দিকে বাঁকা, তাই না? এই বাঁকাটা কি এই দিকে না? জি স্যার। এখন কথা হচ্ছে আমরা এই টালিটা শেড যেটা দেবো সবগুলা এই দিকে বাঁকা, অর্থাৎ এইটা যেরকম ভাবে বাঁকা, এই রেখাগুলো আমাদের ঠিক বাঁকা দিতে। ওইভাবে বাঁকা হবে। আপনি ভাবছেন কি এই দিকে বাঁকা হবে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এইভাবে ক্লিয়ার বিষয়টা। যদি এই ভুলটা আর কারো থেকে থাকে তাহলে এটা অবশ্যই সংশোধন করে দিবেন। চাল যেদিকে গেছে আমাদের এই রেখাগুলো সব সেই দিকে যাবে, এইভাবে। আমি কি এবার বোঝাতে পারলাম আপনাদের? স্যার জি স্যার।
এর চাল দেখেন এই দিকে গেছে, তাই আমাদের এইগুলা সব এই দিকে, এটা এইদিকে, এইভাবে, ঠিক আছে। স্যার এইভাবে এখন ওইটা কি মোটামুটি মুছে ক্লিয়ার করছেন? বুঝছি না স্যার, ওটার উপর থেকে দিতে শুরু করেছিলাম যে স্যার ওভাবে কিনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওই স্যার হ্যাঁ ওই ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওটা তাহলে আমরা মুছবো, মুছে ওটা ঠিক করে নিব, ঠিক আছে। আর বাকিগুলা আমরা আস্তে আস্তে আরো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে পরে কে দেখাবেন? স্যার দীপরাজ। হ্যাঁ, দীপরাজ। দীপরাজ, ঘরগুলা কিন্তু আমি যেভাবে বলছিলাম সেইভাবে হয়নি। আমি প্রত্যেকটি রেখা কিন্তু কোনটা কিভাবে হবে, কেন হবে, সব ক্লিয়ার বলেছিলাম। তো জি ঘরের স্যার। চাল, ঘরের চাল আমি একটুখানি দেখাই দীপরাজ, আমার এটা একটু খেয়াল করেন, আর আপনি আপনার খাতার দিকে খেয়াল করেন। জি স্যার। আচ্ছা, আমার এটা দেখা যায়? জি স্যার। দেখেন তো আমার এই যে এইটা কোন দিকে আছে? উপরের থেকে হালকা এদিকে, যত এদিকে গেছে নিচের দিকে আছে না? জি স্যার। এইবার খেয়াল করেন এইটা কিভাবে, সেই তুলনায় এইটা কিভাবে? আমি যদি এইটা যেভাবে আছে সেইভাবে এই তাহলে এটা কিন্তু এই জায়গায় আছে। তাহলে এটা আমি আরো কাজ করে দিই। এইটা কি বোঝা যাচ্ছে? আপনারটা কি সেই রকম হয়েছে? অর্থাৎ না এইটা স্যার। ছোট হবে আর এইটা বড় হবে। এইটা কাত হবে বেশি, এইটা একটু কাত কম হবে। তাহলে কি আপনারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আপনার ভুলটা কোথায়? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে দেখে নিতে হবে, দেখে নিয়ে তারপরে একটু অঙ্কন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, প্র্যাকটিস করতে থাকেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। এরপরে কি দেখাবেন? স্যার আমি দেখাবো। আমি কে? আমি বলে তো কাউকে চিনি না। সুদেবী স্যার। হ্যাঁ, এরকম বলতে হবে। আচ্ছা, যে ব্যক্তিটা ওই ঘাড়ে হচ্ছে বাঘ নিয়ে যাচ্ছে, ও কি ডাব পেড়ে কি ওই ঘাড়ে করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। ডাব ডাব ওইভাবে বেঁধে নিয়ে যাচ্ছে, তাই লাঠিদের মাথায়? যদি ডাব বাদে অন্য কিছু নিয়ে যায় তাহলে কিন্তু হয়নি, কিন্তু বাঘের মাথায়, হ্যাঁ স্যার। বাঘের মাথায় ডাব বাদে যদি অন্য কিছু নিয়ে থাকে তাহলে কিন্তু হয়নি। না স্যার ডাব নিয়ে যাচ্ছে। ওই আচ্ছা, যে ডাব নিয়ে যাচ্ছে, তাহলে শীষ ঠিক দেখা আছে। যাচ্ছে, এই এখন যে শীষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার বিষয়টা হচ্ছে ডাব নিয়ে যাক, কোথাও সমস্যা নেই, কিন্তু ওরা একেবারে ঘাড়ে না নিয়ে এই হাতের একেবারে এর উপরে চলে এসছে। এটা কি করবো? আমি এইটাই করে দিচ্ছি। আচ্ছা, আমার এটাই, তাহলে আমি ওই জিনিসটা দেখাই। আচ্ছা, আমি এইটাকে আমি দেখাই এইখানে, হ্যাঁ আমার এইটাই কিন্তু ওই রকম পজিশনে আছে, আমি ওখান থেকে দেখাই। আমার এটা দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সবাই খেয়াল করবেন। এই কোথা থেকে আসলো? একেবারে মাথার চুলের এখান থেকে, অর্থাৎ এর ঘাড়টা কিন্তু এই,
আর এটা কি এই বাঁকা হবে। বাঁকা হবে কেন? দুই পাশে এই যাই এই লিখুন না কেন, এটা খালি কিছু নেওয়ার কারণে এটা এরকম বেঁকে আছে, এরকম বেঁকে আছে। দেবী সাউন্ড কি আপনার ওখান থেকে হচ্ছে নাকি? একটা সাউন্ড আসতেছে। হ্যাঁ, তাহলে মূলত সমস্যা হচ্ছে এই যে ঘাড়ে নেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু এই জায়গা থেকে হাতের এই জায়গা থেকে দেবী চলে এসছে আর কি ওটা সোজা মতো হয়ে। আর আমরা ওটা কি করব? সোজা করব না, ওইটা একটু কাত করার চেষ্টা করব, অর্থাৎ এই একটু বাঁকা করার চেষ্টা করব। খাড়া করে নিয়ে গেলে তখন এটা ওইভাবে বাঁকা দেখা যায়। যারা এই জাতীয় জিনিসগুলা করছেন তারা ঠিক এইভাবে এই জিনিসগুলো খেয়াল করে করেন আস্তে আস্তে। স্যার কিছুটা কি হয়েছে? হ্যাঁ, কিছুটা মনে হচ্ছে এখনো হচ্ছে। আর ডাবগুলা কই? ডাব স্যার ডাব ডাব আঁকা ডাব করিনি, মুছে ফেলছিলাম তো সেজন্য। আচ্ছা, ঠিক আছে, দিতে থাকেন, অসুবিধা নেই। এইবার মোটামুটি ভালো হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে, হয়ে যাবে। প্র্যাকটিস এইভাবে থাকলে হাতের কাজ ভালো আছে যখন, অসুবিধা নাই। এবার কে দেখাবে? আর কি দেখানোর মতো কেউ আছে? সোহেলে কি আপনি দেখাতে যাচ্ছেন নাকি? কথা শোনা যাচ্ছে না সোহেলের, কোনো নেটের সমস্যা মনে হয়। স্যার আজকে গরম কেমন লাগতেছে স্যার? এখন আমি তো মনে করেন অফিসে ফ্যানের বাতাস আছে, এসি আছে, অনেক স্যার গায়ে জামা কাপড় দিতে পারতেছি না স্যার, বছরের অবস্থা এত ভয়াবহ স্যার। এই প্রণব কুমার সরকার, আপনি গায়ে গেঞ্জি দেন, গেঞ্জি দেন, খালি গায়ে কেন? খালি ভাই গায়ে প্রচুর ক্লাস গরম করতে ভাই, নাই। গায়ে গেঞ্জি ক্যামেরা, কিভাবে দিল বলেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তবে আমরা ক্যামেরাটা অফ করে রাখি, ক্লাসের জি স্যার, পরিবেশটা যেন ক্যামেরা অফ করে ভালো দিয়েছি থাকে। স্যার। ক্যামেরাটা অফ করে রাখি, জি স্যার। সব জায়গায় ক্যামেরা অন করে না রাখাটা ভালো। আমি বুঝতে স্যার পারছি একটা কথা আপনাদের। বলবো, আমার হাতটা কি এবার ঠিক আছে? হ্যাঁ, আমি বুঝতে পারিনি। স্যার আমি সুদেবী, আমার হাতটা কি এবার ঠিক আছে নিচে, পানির নিচে? আচ্ছা, সুদেবীর হাঁস, সুদেবীর হাঁসটা একটু দেখে আসি আমরা। মোটামুটি এখন অনেকটা ইয়ে আছে, ভালো আছে সুদেবী। জি স্যার।
হ্যাঁ, এইবার মনে মনে হচ্ছে যেন হাঁসটা পানিতে আছে। ঠিক আছে, আচ্ছা, তা ঠিক আছে। যদি মোটামুটি প্র্যাকটিস করতে থাকি আমরা, অসুবিধা নাই, হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আমি আঁকিছি কিন্তু ভালো হয়নি। আচ্ছা, ভালো যখন হবে ওই সময় দেখান, অসুবিধা নাই। আমরা তো দেখাবো এইভাবে, স্যার। হ্যাঁ, আমি আমি বলতে চাচ্ছি যে আমরা এখন প্র্যাকটিস করব, স্যার আর এই এই ছবিটা আমরা বাসায় সুন্দর করে আঁকবো। আমাকে স্যার এই যে স্যার ঠিক আছে, আমাকে যে একেবারে এক্ষুনি দেখাতে হবে এমন কোনো কথা নয়, হ্যাঁ। লিখছেন স্যার। হ্যাঁ, তিথি সেন, আচ্ছা, হ্যাঁ, তিথি মোটামুটি হচ্ছে, অসুবিধা নেই। ঘরগুলা সিঙ্গেল প্র্যাকটিস করতে হবে আমাদের। ঘরগুলা একটু সিঙ্গেল প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে। ঘরের চালগুলো বেঁকে গেছে। আচ্ছা, তিথি আমি একটুখানি আমার এই ঘরের এটা দেখাই, এই যে কর্নার, আমার কথা শোনা যায়? বাকি সবাই সাউন্ড অফ করে রাখেন। বাকি স্যার কে সবাই যেন sound off সাউন্ড করে- অন করে রাখছে, শব্দ হচ্ছে তাদের কথাবার্তার। বাকি সবাই, তিথি ছাড়া বাকি সবাই সাউন্ড অফ করে রাখেন। নাজমুন নাহার, নাজমুন নাহার, আপনার সাউন্ড অফ করে রাখেন। হ্যাঁ তিথি, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ঘরের এই মিডিলটা, দেওয়ালের মিডিলে থাকবে না, এই দেওয়ালের মিডিল থাকবে না, এটা সেইটা কি আছে? স্যার সেইটা কিন্তু হয়নি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা অন্তত এইগুলা একটু খেয়াল করব যে দোচালা ঘর যখন আমরা করব তখন এটা কি করতে হবে, এর মিডিল করতে হবে। অর্থাৎ এই দেওয়ালের মিডিল হয় এই চালের এই কর্নার। এটা তো আমরা জানি, কিন্তু আঁকার সময় ওটা আর খেয়াল থাকে না, তাই না? এই জন্য এটা যেভাবে বাঁকা, এইভাবে যদি এটাও আমরা বাঁকা করি তাহলে এইটা মিডিল থাকবে। প্রয়োজনে এটা আমরা মিডিল করে নেব, নিয়ে তারপরে আমরা এইগুলা দেব, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, এইগুলা একটু খেয়াল করতে হবে, ঘরগুলো একটু আলাদা প্র্যাকটিস করব। ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করতে থাকো, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। আর কেউ দেখাবে? না দেখালে আমি ক্লাস শেষ করবো। স্যার সোহেলি সুলতানা। সোহেলি? হ্যাঁ স্যার সোহেলি সুলতানা। হ্যাঁ, সোহেলি সুলতানা। এখন সোহেলি ওখানে কি নেটের সমস্যা আছে? স্যার একটু আছে। আচ্ছা আচ্ছা, তাই একটু নেটের সমস্যা আছে, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, সোহেলিটা বেশ সুন্দর হচ্ছে। বাহ, ভালো একটা দৃশ্য অঙ্কন করছে সোহেলি, ভেরি গুড। আমরা স্যার আমি এইভাবে, আরেকটা কথা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ ভালো হচ্ছে তো, অসুবিধা নাই। এইভাবে আমরা প্র্যাকটিস করতে থাকি, আস্তে আস্তে বেশ সুন্দর হবে। ঠিক আছে, একদম সূর্য যেভাবে আছে মনে হচ্ছে তীব্র রোদ গরম। এই সুদে এই সোহেলির জন্য আমার মনে হয় তাপমাত্রা এত বেশি। দেখেন এই দৃশ্য দেখলে বোঝা যাচ্ছে সোহেলি এই দৃশ্যে যেভাবে সূর্যটা দেখাই দিচ্ছে তা মনে হচ্ছে যে না, একদম ন্যাচারাল ওই সেই সূর্যটাই আমাদের তাপ দিচ্ছে। ভালো আছে সোহেলি, ভালো হচ্ছে, প্র্যাকটিস করি আমরা এবার। ঠিক আছে, ভেরি গুড। স্যার আমার এই একটা কথা ছিল।
স্যার বলেন। আপনি এই পরীক্ষায় কি আমাদের ড্রয়িং আসবে মানে মানে ইয়ে দিয়ে মানে কালার পেন্সিল দিয়ে কি রং করতে হবে না দৃশ্যগুলোতে না, নাকি সব পেন্সিল স্কেচ? সব পেন্সিল, কোনো কালারের কাজ নাই। কালারের কাজ সেকেন্ড সেমিস্টারে যে করবে। স্যার এগুলো কি এই দৃশ্যই একটা দিবেন হ্যাঁ, পরীক্ষা নাকি ছোট ছোট কিছু? এখন দেখা যাক প্রশ্নে কি আসে, সেইভাবে না হবে। তবে আমরা যে যা ক্লাস করেছি এই পর্যন্ত তার মধ্যেই থাকবে আসলে। স্যার পরীক্ষার বিষয়ে আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্নটা হচ্ছে, আমরা তো এখন আর্ট পেপারে প্র্যাকটিস করতেছি, আমি পরীক্ষার সময় যেগুলো আঁকবো ওগুলো কি A4 সাইজে আঁকলে হবে না আর্ট পেপারেই আঁকবো? A4 সাইজে আঁকলেই চলবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। যেহেতু আপনারা ওইগুলা ছবি পাঠাই দেবেন আমাদের, ছবি উঠায়, তাই না? ছবি উঠায় ছবি পাঠাবেন, তাই তো? তাহলে A4 এ আপনি ছবি করে পাঠালেও সমস্যা নাই, আর্ট পেপারে করে পাঠালেও সমস্যা স্যার এমনি খাতায় যদি করি তাহলে সমস্যা? না। ছবি সুন্দর হতে হবে, এই স্যার এই সাইজটা কি ঠিক আছে? খাতার এই মাপটা কি ঠিক আছে স্যার? খাতার মাপ বলতে কি প্র্যাকটিসের জন্য ঠিক আছে। মানে পরীক্ষার জন্য হচ্ছে এই মাপটা হবে না তাই? হ্যাঁ, সমস্যা নেই, আপনারা তো ছবি উঠায় পাঠাবেন। শুনেন, একটা ছোট্ট কাগজে আমি একটা ছবি অঙ্কন করব, করে ক্যামেরায় ওইটা একদম সামনে রেখে ছবি তুলে পাঠাবো। কেউ কি বুঝতে পারবে ওইটা ছোট্ট কাগজে ছবি অঙ্কন ছিল? না স্যার, তা তো বোঝার উপায় নাই, মোবাইলে ছবি বোঝা যায় না। তাহলে এই প্রশ্নগুলো করার দরকার কি যে ছোট করব কি বড় করব? ছবি পাঠাতে হবে আমাদের এখানে। আমি তো আর বলছি না যে ওই খাতা জমা দিয়ে এখানে। আমার কথা বুঝতে গেল? জি স্যার, বুঝতে পারছি। তবে এর কি একটা গঠনমূলক কিছু থাকতে হয় সবকিছু। স্যার এই প্রথম পরীক্ষায় কি স্যার ছবি আঁকাইতে হবে স্যার? প্রথম পরীক্ষায় ছবিটা বলতে ওখানে তো পরীক্ষার দেওয়া আছে, থিওরি দেওয়া আছে, প্র্যাকটিক্যাল দেওয়া আছে, সব আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। যেদিন যেটা দেওয়া আছে সেদিন সেটাই হবে। আচ্ছা, তাহলে কি আমরা মোটামুটি বুঝে নিলাম। আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জি স্যার, স্যার আপনি গরমের গায়ে একটু লেবুর রস খাবেন স্যার, পাঠাবেন। লেবু জল খাবেন স্যার, কোনো জি ইনশাআল্লাহ স্যার।